বেকার হয়ে যাবে দেখেছি। তারা হলে ভালো না? তালা কিন্তু শক্ত তালাই কেন হচ্ছে কি এই চাবি কিন্তু এই প্যান্ডেলটা মোটা না দেখি যদি না হয় বলে এখন মোটা লাগে আপনি আমার একটু প্রবলেম লাগবে ভাই কি চাবি জানা কিছু চাবি জানা সিন্ধুকে সিন্ধু অ্যাকাউন্ট ঠিক না একেবারে ওই অরিজিনাল একটা চাবি হয়ে যায় এটা তো ইয়ে বানায় বর্তমানে মেশিনে বানায় আপনি এই জায়গায় হাতে বানাইতে মেশিনে বানায় হ্যাঁ ওই পল্টন মোড়ে ওই জায়গায় মেশিনে আর এখন হাতে বানাচ্ছে। হাতে বানাইতে ও কি এইগুলো হবে মেশিন এইগুলো হবে না সব করে সবগুলি করে শুধু দর্শক মন্ডলী মূলত চাবি এইভাবেই তৈরি করে হাতে। আসলে এটা না দেখলে বোঝা যাবে না। একটি চাবি দিলে আরেকটি ডুপ্লিকেট চাবি তারা এইভাবে হাতে ঘষে কেটে বানিয়ে ফেলে। তবে এখন নাকি মেশিনেও হচ্ছে, এই আধুনিক যুগে এসে অনেকটা মেশিনেও চাবি বানানো যায়। তবে তারা তৈরি করে এইভাবে হাতেই বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছি এরকম হাতেই চাবি তৈরি করছে। একটু এদিক ওদিক ঘুরে পরে আর করবে না। বিশাল একটা আইডিয়া, বিশাল যখন মেশিনে হয় সেটা হাতে করে মেশিনটা অ্যাকুরেট না। কিভাবে মাপ নিয়ে কিভাবে আমার স্বামী আগে যেতে হবে না এটা হাতে বুঝলাম আমার স্বামী আগে যা স্বামী বানাইলে ভিডিও খালি ছবি না। হ্যাঁ একেবারে এই জিনিস তো পাওয়া যায় না, ভাগ্যক্রমে আমার কাছে মিলেছে। খুব একটা দেখা যায় না, এরা যে এখন আছে আমাদের চ্যানেলগুলো যদি চলে দেখাতে পারবে যে বাংলাদেশের ওরা ওদেরই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া উচিত। সামান্য একটু কথা বলি। আচ্ছা, আপনি কত বছর এই কাজের সাথে সম্পৃক্ত আছেন? 32 বছর। কি নাম আপনার?
সাইড এখন আগের তুলনায় এখন ব্যবসা কেমন এটা? কম, হ্যাঁ। শুধু দর্শক শুনতে পারলেন, 32 বছর এই পেশায় উনি নিয়োজিত আছেন, তবে আগের তুলনায় এখন ব্যবসা কম। মূলত যেহেতু এখন মেশিনের সিস্টেম হয়ে গেছে শুনলাম, সেই হিসাবে তাদেরও এখন রুজি আসলে খুব কম। তবে এই বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা আমরা জিজ্ঞাসা করবো। আপনাদের কি করলে পারে রাষ্ট্রের পক্ষে আপনাদের সুবিধা হয়, একটু যদি বলতেন আপনার অভিজ্ঞতার কথা ভাই। মানে বুঝিনি কথাটা। মানে রাষ্ট্র যদি আপনাদের জন্য এই খাতে, যেহেতু এখন ব্যবসা কম, কোনো পর্যায়ে আপনাদের যদি একটু সাহায্য সহযোগিতা করে, কোনভাবে নিলে পারে আপনাদের অন্য ব্যবসা গেলে পারে সুবিধা হয়, যদি একটু বলতেন। আমাদের পেশা এইটাই, আমাদের এই পেশা ছাড়া অন্য কোনো পেশা আমার জানা নাই। অতএব আমার এই পেশায় নিয়োজিত আমি। এই রাষ্ট্রে এই সরকার নাই, এই গণ অভ্যুত্থানের পরে এই পর্যন্ত আমাদের খুবই সমস্যা যাচ্ছে, কষ্ট যাচ্ছে। তা আপনারা মানে রাষ্ট্রের কাছে একটু সহযোগিতা চান, আর্থিক সহযোগিতা, তাই তো? অনুদান সহযোগিতা যদি হয়, এরকম ভাবে কেউ কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে তো ভালো। না দিলে তো আর কিছু করার নাই, কারণ আমি তো একটা কর্মজীবী। আচ্ছা, আমি তো হাত পাততে পারি না, তাই না? জি জি। এটা যার ইচ্ছে। শুধু দর্শক, শুধু দর্শক শুনলাম, উনি পরিশ্রমী মানুষ। উনি বলছেন সরকার যদি আর্থিক কোনো অনুদান দেয় তাহলে ওনাদের জন্য সুবিধা, অন্য ব্যবসা বা যা কিছু করে খেতে পারত। তাছাড়া বলছে যে এই কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না বা পারি না, একদম সাদা মনের মানুষ। উনি যা তাই বললেন, আমি সেটাই ভিডিও ধারণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা বিশেষ কিছু কাজ করে থাকি। ঠিক এই কাজটি একটু নতুনত্ব, কাজটি পুরাতন, কিন্তু এই কাজ খুবই কম এখন দেখা যায় রাজধানী ঢাকায়।